আগামী মাসের 7-8 তারিখে দলবদল, 14 তারিখে ট্রফি আনভেলিং হবে, 15 তারিখ থেকে আমরা তৃতীয় বিভাগ লিগটা শুরু করে দেব। ক্রিকেটটা সবার জন্য উন্মুক্ত হোক, আমরা ওই লেভেল থেকে ক্রিকেটকে নিয়ে আসছি। আমরা সিসিডিএম এর আজকে ঢাকা তৃতীয় বিভাগের যারা ক্লাব প্রতিনিধি আছে তাদেরকে আমরা আসতে বলেছিলাম এবং আজকে আমরা একটা ডেট ফিক্স করলাম যে একটু দেরি হয়েছে লিগটা, তৃতীয় বিভাগ লিগটা একটু দেরি হচ্ছে কারণ আপনারা জানেন যে পরিস্থিতির কারণে আমাদের এটা 20 দিনের মতো বা 22 দিনের মতো দেরি হয়ে গেছে। তারপরও আমরা লিগটা শুরু করতে চাই কারণ তৃতীয় বিভাগ শেষ হলে পরে সেকেন্ড ডিভিশন শেষ হলে ফার্স্ট ডিভিশন, এরপরে প্রিমিয়ার লিগ, আর মাঝখানে যে বিপিএল আছে। তো এই জন্য আমরা ওনাদের সাথে বসেছিলাম, আমরা একটা ডেট ফিক্স করেছি আগামী মাসের 7-8 তারিখে দলবদল এবং 14 তারিখে 15 তারিখ লিগ স্টার্ট, 14 তারিখে আপনার ওই ট্রফি আনভেলিং হবে আর আপনার 15 তারিখ থেকে আমরা তৃতীয় বিভাগ লিগটা শুরু করে দেব। ক্রিকেটটা শুরু এই বছরের জন্য ক্রিকেটটা শুরু করতে যাচ্ছে। সেক্ষেত্রে আসলে ডিপিএলটাও তো বড় ইস্যু, সামনে বড় চ্যালেঞ্জ আপনাদের। সেই ডিপিএল নিয়ে আসলে কতটুকু চিন্তা? আমি তো সিসিডিএম নিয়ে কথা বলবো, মানে এটা হচ্ছে এরা আমরা একটার পর একটা জিনিসে যাচ্ছি, ক্যালেন্ডারটা ফলো করব এবং আশা করি ক্যালেন্ডারটা খুব বেশি ফেল করব না। হয়তো 20 দিনের যে এই গ্যাপটা আমরা চেষ্টা করব যে টাইম মতো ধরে ফেলতে ওই এইটা। কোয়ালিফিকেশন যে একটা ইয়া ছিল সেখানে ওই ক্লাব ফিতে যে একটা বিষয় ছিল, ফারুক ভাই দায়িত্ব নেওয়ার পর বলেছিলেন যে বিষয়টা দেখতে, এগুলো নিয়ে এখন থেকে কোনো কাজ শুরু হয়েছে কিনা? যে বর্তমান প্রেসিডেন্ট ফারুক ভাইয়ের অনেক বড় একটা পরিকল্পনা আছে যেটার সাথে আমরা যুক্ত, সিসিডিএম যুক্ত এবং এইটা নিয়ে বেশ মানে আমরা বেশ মনোযোগী আর কি। আমরা প্ল্যান করছি, আমরা প্ল্যান দিচ্ছি, উনি প্ল্যান বিবেচনা করছেন। আমরা আশা করি এইটা একটা মাইলফলক হবে বাংলাদেশ ক্রিকেটের জন্য। সেটার কথাই তো বললাম আমরা, অবশ্যই হবে। হ্যাঁ, আমরা ওই সময়টা হয়তো আমরা চেষ্টা করব জানুয়ারিতে করার, কারণ ওই সময় স্কুলগুলি বন্ধ থাকে, অনেক স্কুলের ছেলেরা ওই সময় ওই কোয়ালিফাইং লিগটা খেলবে। তা প্ল্যানটা এখনও ফাইনাল করি নাই, আমরা ওনার সাথে প্রেসিডেন্ট মহোদয়ের সাথে মানে বসে কাজ করছি। এটা এখনও ফাইনাল হয় না, ফাইনাল হলে আপনারা অবশ্যই জানবেন। ডেফিনেটলি ফি কমানো হবে, আপনারা হয়তো ইতিমধ্যে আপনার বিভিন্ন জায়গায় বলছে, কিন্তু ফি কমবে, ওরকম আগের মতো থাকবে না। আমরা চাই ক্রিকেটটা আসলে মানে ক্রিকেটটা সবার জন্য উন্মুক্ত হোক, আমরা ওই লেভেল থেকে ক্রিকেটকে নিয়ে আসছি, গ্রাউন্ড লেভেল থেকে। চ্যালেঞ্জ তো অনেক থাকে, বড় একটা পরিবর্তন হয়েছে, সেটআপটাও চেঞ্জ হয়েছে, আপনি নিজেও দায়িত্ব নিয়েছেন, সেভাবে আপনার দায়িত্ব রেখেছেন। মানে থার্ড ডিভিশন ক্লাবগুলো কী বললো আপনাদেরকে? তাদের থেকে তো চাওয়া আছে, অনেকে বলছে আমরা মানে অনেক কোনো দুর্নীতি হোক বা কোনো আম্পায়ারিংয়ে হোক, এই যে চ্যালেঞ্জগুলো আপনারা কীভাবে অ্যাড্রেস করবেন এবং ক্লাবগুলোর দাবিটা কী ছিল? ক্লাবের দাবি দেওয়া ওরকম ছিল না, যেটা ছিল কিছু বাজেটের উপর, এটা কিন্তু আমরা ওদের বাজেট আমরা ফুলফিল করেছি এবং ইউ ক্যান আস্ক দেম, তারা কিন্তু খুব হ্যাপি যে 2-3 বছর তারা হ্যাপি। প্রেসিডেন্ট মহোদয় যেভাবে ফারুক ভাই যেভাবে তাদেরকে বাজেট পাস করেছে এবং সে নিজ থেকে ওই বাজেট আমরা দিয়েছি, উনি বাজেটের উপরও কিছু বাড়িয়ে টাড়িয়ে দিয়েছে, কিন্তু ওনারা সবাই খুশি, আশা করি ভালো হবে। আরেকটা প্রশ্ন, যদিও গত আমরা 1-1.5 বছর দেখেছি বাংলাদেশের আম্পায়ারিংটা বেশ একদম রুট লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত বেশ উন্নতি করেছে। ফারুক ভাই গত প্রেস কনফারেন্সে সেটা বলেছিলেন। তৃতীয় বিভাগের সেই আম্পায়ারিং নিয়ে কিন্তু অনেক কিছু হয়ে থাকে, গত বছর আমরা কয়েকটা ইস্যু দেখেছি, তো সেটাতে কতটা সোচ্চার এবার বা ক্লাব থেকেও কিছু জানানো হয়েছিল? আমরা কিন্তু তৃতীয় বিভাগ নিয়ে কিন্তু আমরা পজিটিভ পাইছি, কিন্তু আমরা ওখানেও ডেভেলপ হয়েছে এবং আমি আম্পায়ার্স কমিটি যারা আছেন তাদেরকে ধন্যবাদও দিয়েছি যে মানে খুবই ভালো রেজাল্ট কিন্তু আমরা পেয়েছি। আমাদের কাছে ডাটা আছে, ওই ডাটা যদি আপনি দেখবেন যে গত 3 বছরে যে ডেভেলপমেন্টটা হয়েছে, ওই ডেভেলপমেন্টটা এর আগের যদি 2-3 বছর দেখবেন যে অনেক ডিফারেন্স। সো
ওনারা আমরা এটা নিয়ে ওনাদেরকে বলেছি আম্পায়ার্স কমিটিকে যে আরও উত্তর উন্নতি ওনারাও দরকার। বলেছেন যে আরও ওনারাও আমাদেরকে বলেছেন, গ্রাউন্ডস কমিটি বলেছেন যে আমাদেরকে মাঠের ব্যাপারে সহযোগিতা করবেন, পিচের ব্যাপারে সহযোগিতা করবেন, আম্পায়ার্স যারা কমিটি আছে তারা সবাই, আমি আশাবাদী আর কি, দেখেন কি হয়। আচ্ছা, সালাউদ্দিন ভাই তো মিটিংয়ে ছিলেন, ওনার যেহেতু আগেও কমিটিও ছিলেন, এখনও আছেন, উনি নিজেও ইনভলভ থাকবে, আমরা সবসময় উনি এসেও ব্রিফ করেন, মানে ওনার গাইডেন্স তো অবশ্যই থাকতে হবে। অবশ্যই অবশ্যই আসালউদ্দিন ভাই একজন পজিটিভ মানুষ আমার দেখা মতে, এবং উনি যেই কাজগুলি গত 3 বছরে মানে করেছেন, অবভিয়াসলি উনি একটা থ্যাঙ্কস পাইতেই পারেন আমাদের কাছ থেকে, আমরা তা দিয়েছিও। উনি একজন মানে মিডিয়ার সামনে উনি আসতে কম চায়, যেই কারণে আসলে আমাকে এখানে আসতে হয়েছে, নাইলে হয়তো ভাই এখানে থাকতেন। মানে হি ডিড এ ভেরি গুড জব লাস্ট কাপল অফ ইয়ার। হ্যাঁ, অবশ্যই। ইনশাআল্লাহ মিটিং আমরা করেছি, উনি প্রেসিডেন্টের সাথে দেখা করে, ওনার একটা মিটিং আছে ওখানে চলে গেছে। এনিথিং মোর? না, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের আসলে মানে আমাদের পাশে লাগবে, কারণ মাঠগুলিতে ফ্যাসিলিটিসগুলি আপনারা বললে পরেই মনে করেন যে আমরা আদায় করতে পারবো আর কি। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, পজিটিভ থ্যাংক ইউ, সেটাই আমরা চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, থ্যাংক ইউ।